ইনি তো হচ্ছে সব জায়গায় হচ্ছে ফেক ভিডিও বানিয়ে পাঠাচ্ছে। মায়েরা আমরা এত অত্যাচারিত, আপনি কি জানেন না? দিলীপ মল্লিক জানেন না? আমরা এত দূর থেকে এত দূরকে কষ্ট করে আসছি কিসের জন্য? সন্দেশখালীর মায়েরা তো কোনো কিছু করতে পারছে না। সন্দেশখালীর মায়েরা সব বস করে দিচ্ছে, ফেক ভিডিও বানাচ্ছে। ফেক ভিডিও বানাচ্ছে না কি আছে? এই মিতা মাইজিরা ফেক ভিডিও বানিয়েছে, ছাড়লো কেন? মিতা মাইজি বারবার ভাইরাল ভিডিও তৈরি হচ্ছে, আর সেই কারণে বিজেপি মহিলা কর্মীরা এই মুহূর্তে দিলীপ মল্লিক এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বক্তব্য ওদের রাজনীতির কালচার, এটা ঠিক আছে, রাজনীতির কালচার। কারণ আমি এরকম ধরনের নোংরা রাজনীতি করি না। তার বিরুদ্ধে ফেক ভিডিও বানানো, ফেক ভিডিও বানানো যাক, যে করেছে সে বুঝবে, যে মহিলা করেছে সে বুঝবে, যে মহিলা করেছে সে বুঝবে। আপনি জুতো হাতে এবং রয়েছেন বিধায়ক, এই যে মহিলারা ঢুকে গেছে প্রশাসনের না, প্রশাসন তো দেখুন আজকে রাজনৈতিক উত্তেজনা চলছে, রেখাপাত্র ছড়াচ্ছে উত্তেজনাটা, এটা ঠিক না। মানুষের উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত এবং তৃণমূল নেতাদেরকে ঘেরাও করে রেখেছে এই বিজেপির মহিলা কর্মীরা এবং ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার সরাসরি তৃণমূল নেতাদের আক্রমণ করতে তাদের বাড়িতে চড়া হয়েছেন বিজেপি কর্মীরা। ছবি দেওয়া ওটা একটা ছেলেকে বিজেপি দুষ্কৃতীরা কে লোক পাঠিয়েছে? আমি তৃণমূলের কর্মী, আমি কাকুর সাথে ছিলাম বলে আমার সাথে অত্যাচার হয়েছে। আমি কোনো অপরাধ করিনি, কেউ বলতে পারবে না। আমি তৃণমূল করি, আমি তৃণমূল করি। তোমার নাম কি? আমার নাম শ্রেয়ম তাতান ওরফে। তুমি কোথায় থাকো?
আমার বাড়ি সন্দেশখালী তাতানগা। কি জন্য মারার পিছনে কি বলছে? আমি দিলীপ কাকুর সাথে গেছিলাম বলে আমার উপর এটা হলো। বিজেপির ভয় দেখাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে আর বলছে তোমার নাম কি? সবার ভিডিও করবো আর বলছে 2000 টাকা করে আমার নাম তাতান। হ্যালো, নমস্কার দর্শক, আমি অরবিন্দর, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আপনারা হয়তো জেনে গেছেন যে সন্দেশখালীতে আজকে তৃণমূল বিধায়ক সন্দেশখালীর সুকুমার মাহাতোর উপস্থিতিতে দুজন তৃণমূল নেতাকে দেখলাম যে পিটানো হয়েছে। কারা পিটিয়েছেন, কারা ঘেরাও করেছেন? সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও ঘেরাও করেছেন। কারা? সন্দেশখালীর মা বোনেরা। কেন করেছেন আপনারা জানেন? যেভাবে সন্দেশখালীর যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো শাহজাহান এতদিন ধরে অত্যাচার করেছে, জমি জমা কেড়ে নিয়েছে, রাত দুপুরে পিঠে বানাতে নিয়ে যেত সুন্দরী সুন্দরী বউ দেখে, তাদের বাড়ির বউদের তুলে নিয়ে যাওয়া হতো, ভোরবেলা ছেড়ে দেওয়া হতো। অর্থাৎ সন্দেশখালীর মা বোনেদের যে নির্যাতন হয়েছে, সন্দেশখালীর মা বোনেরা যে অত্যাচারিত হয়েছেন, সন্দেশখালীর সাধারণ মানুষেরা যে অত্যাচার হয়েছেন এবং সন্দেশখালীতে যেভাবে বোমা বারুদ অস্ত্র পাওয়া গেছে, সেই ঘটনাগুলোকে, সেই শাসকের যে একটা বিব্রত হওয়ার জায়গা, সেইগুলোকে লুকিয়ে রাখার জন্য, সেগুলোকে চাপা দেওয়ার জন্য শাসক বারবার দেখা যাচ্ছে কি করছে, ভাইরাল ভিডিও বের করছে। ইউটিউবে ভাইরাল ভিডিও বের করা হচ্ছে, যে ইউটিউবে সেই ভাইরাল ভিডিও করার মাধ্যমে, ভাইরাল ভিডিওর মাধ্যমে সন্দেশকালের যে ঘটনা, সন্দেশকালের যে নির্যাতনের ঘটনা, সন্দেশকালের যে ধর্ষণের ঘটনা, সেগুলোকে লঘু করানোর চেষ্টা করা হচ্ছে বা সেগুলোকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে করে কোনো রকম চিড়ে কিন্তু ভিজছে না। আজকে সেটা আরও প্রমাণ করে দিল, কারণ আমরা গতকালকে দেখলাম আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই গঙ্গাধর কয়াল নাকি বিজেপির সভাপতি, তিনি বলছেন নাকি শুভেন্দু অধিকারী সেটা করেছেন। আচ্ছা, আমরা ছেড়েই দিলাম কোন বিজেপির নেতা, কোন সিপিএমের নেতা সন্দেশখালী ঘটেছেন সেটা পরের কথা, কিন্তু মা বোনেরা, এত মানুষজন, এত মা বোনেরা শুধুমাত্র কি টাকার বিনিময়ে অভিযোগ করবেন যে আমাকে রেপ করা হয়েছিল, আমি আমি একজন নির্যাতিতা? এটা তো শাসক দলের তো এটা বোঝা উচিত যে এতটা স্বতঃস্ফূর্ত আন্দোলন শুধুমাত্র কোনো একটা পলিটিক্যাল পার্টির মদতে হতে পারে না। মানুষের ভেতরে স্বতঃস্ফূর্ত আন্দোলন আছে বলেই মানুষ সেখানে অত্যাচারিত, সেখানে নির্যাতিত হয়েছে বলেই মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। এটা শাসকের বোঝা উচিত, এবং শাসক সেটাতে যতই শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা করেন সেটাতে পারবেন না, অসফল। আজকে আরও সেটা প্রমাণ হলো। এবং যেভাবে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার তারা সন্দেশখালীর ঘটনাগুলোকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছেন, সন্দেশখালীকে শুধুমাত্র বিজেপি এবং সিপিএমের ষড়যন্ত্র বা প্ল্যান্টেড ঘটনা হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাতে কিন্তু সন্দেশখালীর মানুষজন আবারও গর্জে উঠলেন। আজকে যেভাবে যে পর্যায়ে তাকে একজনকে দেখলাম তো ইয়াং একজন নেতা, সে নাকি তৃণমূলের কর্মী, তাকে যেভাবে গণধোলাই দেওয়া হলো, তার যেভাবে জামা ছিঁড়ে ফেলা হয়েছে, সত্যি এটা মানে এইরকমভাবে যদি বারবার শাসক অস্বীকার করে, তাহলে ওখানে তৃণমূলের কেউ গেলেও দেখা যাবে তাকে পিটাবে। আমি বলছি না যে পিটাক, কিন্তু কতটা সন্দেশকালে মানুষজনের কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে তারা এই কাজগুলো করেন, তারা আইন নিজের হাতে তুলে নেয়। এর আগেও দেখেছি পুলিশ বারবার গেছে, ক্যাম্প করেছে, এর আগে অভিযোগ নিয়েছে, সেই পুলিশই, এই রাজ্য সরকারের পুলিশই তো আমরা দেখেছি অভিযোগপত্র নিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে যেটুকু জমির সমস্যা ছিল সেটুকু জমির সমস্যা নাকি মিটিয়ে দেওয়া হয়েছে। তার মানে কিছু তো একটা সারবত্তা আছে, কিন্তু মুখ্যমন্ত্রী কেন বলবেন তাহলে সন্দেশখালীর ঘটনা প্ল্যান্টেড ঘটনা? এটা তো একেবারেই, আপনি বলছেন একাধারে যে জমির যেটুকু সমস্যা ছিল সেটা মিটাই নিচ্ছি, তার মানে আপনি বলেছেন যে 300 কি 250 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। 200-300 জনের মধ্যেই যদি জমি ফেরত দেওয়া হয়, তাহলে কি ছোট ঘটনা? কারো জমি কেড়ে নেওয়া, আদিবাসীদের, তপশিলীদের জমি কেড়ে নেওয়া ছোট ঘটনা? আপনি সেটা পরিষ্কার করুন, পরিষ্কারভাবে বলুন সেটা। নয়তো আজকে যে ঘটনা ঘটলো, এরকম ঘটনা হয়তো সন্দেশখালীতে আমরা বারবার দেখব, বলা যায় না। কারণ আজকে মহিলাদের বিশেষ করে অভিযোগটা কিসের? মহিলাদের বিশেষ করে অভিযোগটাই ছিল আজকে যারা ঝাঁটা হাতে পিটালেন, যারা জুতো হাতে পেটালেন, তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ যে এই দুজন তৃণমূল নেতাই, বিশেষ করে দিলীপ
মল্লিক, আরেকজন কি নাম, যিনি যার দেখলাম জামা ছিঁড়ে গেছে, তারা নাকি এই ভিডিও ভাইরালের নেপথ্যে আছে। এই ভিডিও ভাইরালের পিছনে তাদের হাত আছে। সন্দেশখালীর মা বোনেরা তো বারবার বলছেন যে তাদেরকে নাকি হুমকি চুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি চুমকি দেওয়া হচ্ছে, অনেকে নাকি টাকা দেওয়া হচ্ছে, যাতে করে বলা হয় যে শুভেন্দু অধিকারী নাকি এটা প্ল্যান্টেড করেছেন, এই নাকি ষড়যন্ত্র পুরোটাই শুভেন্দু অধিকারী করেছেন। তাহলে শুধুমাত্র একটা রাজনৈতিক পার্টি, একটা রাজনৈতিক দল বিজেপিকে দাগিয়ে সন্দেশখালীকে কি ছোট করা যায়? সন্দেশখালীর সমস্ত ঘটনা এতদিন ধরে যেগুলো ঘটে আসে সেগুলোকে কি একেবারে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া যায়? কারণ সন্দেশখালীতে তো বছরের পর বছর এই ঘটনাগুলো ঘটে আসছে, সেটা তো বিধানসভায় রেকর্ড আছে। সেখানকার সন্দেশখালীর যে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি তো বিধানসভায় বারবার চিল্লিয়ে বলেছেন, সেখানে তার তো মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আজকের যিনি বিজেপির নেত্রী সোনালী গুহ, সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, তিনি মাইকটা পর্যন্ত কেড়ে নিয়েছিলেন নিরাপদ সর্দার যেন না কথা বলতে পারেন সন্দেশখালীর বিষয়ে। তাহলে সেই কথাগুলো তো মিথ্যে হয়ে যায়নি। আজকে বিজেপি কি সিপিএম সেটা ষড়যন্ত্র করলো, যদি ধরে নিলাম বিজেপি বা সিপিএম সেটার ফায়দা নিতে গেছিল, যে কোনো রাজনৈতিক দলই ফায়দা নেয়। নন্দীগ্রামের ঘটনার কি ফায়দা তৃণমূল কংগ্রেস নেয়নি? সিঙ্গুরের ঘটনার কি ফায়দা তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল লাভ, পলিটিক্যাল গেইন নেয়নি? নিয়েছে অবশ্যই, পলিটিক্যাল দলগুলো তো সেটা করেই। কিন্তু তাই বলে কি সন্দেশখালীর ঘটনাটা ছোট হয়ে যায়? সন্দেশখালীর যা যা হয়েছে সেগুলো হয়নি? তাহলে আপনাদের তো বলতে হয় তাহলে নন্দীগ্রামে কিছুই হয়নি। এই যুক্তিতে বলতে হয় নন্দীগ্রামে কিছুই হয়নি, নন্দীগ্রামে সমস্ত কিছু তৃণমূল করেছিল। না, সত্যি নন্দীগ্রামে ঘটনাগুলো ঘটেছিল এবং তৃণমূল সেটার বেনিফিট, সবথেকে বেনিফিশিয়ারি দল হচ্ছে তৃণমূল। ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো তো পারবেনই। আমরা যদি দেখি যে শুভেন্দু অধিকারী সেখানে ভূমিকাই নেননি, তাহলে তো সব থেকে বিরোধী দলনেতা হিসেবে তিনি ব্যর্থ। সন্দেশখালীর মতো একটা বড় ঘটনা ঘটবে আর শুভেন্দু অধিকারী সেখানে ইউএসপি নিজের দলের বাড়াতে পারবেন না, সেটা তো তাহলে ব্যর্থ তিনি বিরোধী দলনেতা হিসেবে। সেই জায়গা থেকে কোনো একটা রাজনৈতিক দল তার পলিটিক্যাল গেইনের জন্য যেটুকু করার তিনি করবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে সেই পলিটিক্যাল দলের জন্য, পলিটিক্যাল পার্টির জন্য এটা পুরো ঘটনাকে গ্রামের মানুষের, মহিলা মা বোনেদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ছোট করে দেখবেন, নস্যাৎ করে দেবেন যে কোনো ঘটনাই ঘটেনি। এগুলো যতবার করবেন, মুখ্যমন্ত্রী হোক কি তৃণমূল হোক, ততবার দেখবেন সন্দেশখালীতে এরকম গর্জে ওঠা আমরা ছবি বা এরকম ভিডিও দেখতে পাবো। আজকেরটা তো মারাত্মক, এরকম তৃণমূল নেতাকে পিটিয়ে মারা হচ্ছে, ভাবা যায়? দল বেঁধে এইভাবে, মানে আইন যে নিজের হাতে তুলে নেবে এটা আমরা ভাবতেই পারিনি। কারণ কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে এই ঘটনাগুলো ঘটে। দর্শক, সরকার উচিত আরও ভালো মতো করে দেখা এবং এই ভিডিও ভাইরাল ভিডিওর খেলাটা না খেলে সন্দেশখালীর যে সমস্ত ইস্যুগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলোকে সমাধান করা এবং শাহজাহানের মতো সমস্ত লোকদের, শাহজাহানের শাগরেদদের শাস্তির ব্যবস্থা করা। সরকারের সেটা উচিত। ওই ভাইরাল ভিডিও খেলে কোনো লাভ নেই। এতে করে সন্দেশখালীর মা বোনদের নির্যাতন মুছে দেওয়া যায় না, অস্বীকার করা যায় না। দর্শক, আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই জানাবেন যে সন্দেশখালীর মতো এই ঘটনা যে ঘটছে, এই যে তৃণমূল নেতা যে আজকে যেভাবে মার খেলেন, বিশেষ করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর উপস্থিতিতে, এতে করে আপনাদের কি মতামত যে সন্দেশখালীর মানুষজন কতটা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাইরাল ভিডিও নিয়ে খেলবেন না, আমরা সত্যি বঞ্চিত হয়েছি। আর টাকা দিয়ে কারো মুখে কথা বের করে বা কাউকে ফলস এলিগেশন লাগিয়ে, মানে কাউকে 2000 টাকার লোভ দেখানো হচ্ছে, কাউকে 1000 টাকার লোভ দেখানো হচ্ছে, যাতে করে তিনি বলেন যে সন্দেশখালীর ঘটনাটা পুরোটাই পুরোটাই প্ল্যান্টেড, যে সন্দেশখালীর ঘটনা ঘটেইনি, আমরা ফলস অভিযোগ করেছি যে আমরা কোনোদিনও নির্যাতিত হয়নি, আমাদের উপর নির্যাতন হয়নি। মহিলারা তো পরিষ্কার বলছেন। দর্শক, আপনারা জানেন, আপনারা যদি খবর দেখেন আপনারা দেখতে পাবেন যে মহিলারা পরিষ্কার বলছেন যে আমাদের টাকা দিলেই সেটা আমরা তো সত্যি নির্যাতিত হয়েছি। সেখানে টাকা দিয়ে কেউ যদি বলে যে মুখ বন্ধ করতে, নয়তো পুলিশকে, এমনকি এরকমও অভিযোগ করছেন যে কেউ অভিযোগ যদি নিজে থেকে না তুলে নেন, তাদের মানে যারা অভিযোগ করেছেন তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা অভিযোগটা তুলে নিন, নয়তো পুলিশ আবার উল্টে আপনার বিরুদ্ধে কেস করবে।
ভাবা যায় দর্শক? তো কেন, আপনারাই বলুন, কেন সাধারণ মানুষের যখন পিঠ ঠেকে যাবে এরকম কেন আইন হাতে তুলে নেবে না? এই জন্যই তো দেখা গেল যে আজকে যেভাবে তৃণমূল নেতাকে পেটানো হলো, হয়তো এরকম আরও ঘটনা আমরা দেখতে পাবো দর্শক। যা জানানোর জানাবেন দর্শক, আমরা দেখব সন্দেশখালীতে আর কি কি ঘটনা ঘটে। আমাদের চোখ থাকবে, নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।